মাশাআল্লাহ, ধারাবাহিক আলোচনায় এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহতারাম মুফতি, বিদগ্ধ আলিম দ্বীন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, মুহাক্কিক আলিম হযরতুল আল্লাম শেখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। ফিতনায়ে গায়রে মুকাল্লিদের ফিতনা সম্পর্কে হযরত আলোচনা করবেন। তিনি আমাদের আজকের প্যানেল আলোচক। আমি তো বাইরে আছি, বাসায় যা দেখতেছি। জি, আমার কিছু জিনিস ছিল, রাখবো কোথায়? ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মাননীয় সভাপতি, বাতিলের আতঙ্ক, উলামায়ে দেওবন্দের উত্তরসূরি, উলামায়ে কেরাম এবং আজিজ তুলাবা, আমার আলোচ্য বিষয় আহলে হাদিস বা লামাযহাবী মতবাদ। লামাযহাবী মতবাদ পরিচয় এবং বর্তমান প্রেক্ষাপট। লামাযহাবী মতবাদ আহলে হাদিস মতবাদের সংক্ষেপ পরিচয়। হানাফি মাযহাবের বিরুদ্ধে একটা বিরোধী দল। আপনারা বিরোধী দল সম্পর্কে ভালো জানেন। বর্তমানে সরকারি দল আর একটা হলো বিরোধী দল। সরকারি দল যদি বলে এখন রাত, বিরোধী দল বলবে এখন দিন। সরকারি দল যদি বলে এখন গরমকাল, তখন বিরোধী দল বলবে শীতকাল। সরকারি দল যদি বলে পাখি আকাশে উড়ে, তখন বিরোধী দল বলবে না, পাখি সাগরে থাকে। সরকারি দল যদি বলে মাছ সাগরে থাকে, বিরোধী দল বলবে না, মাছ আকাশে ওড়ে। এর নাম হলো বিরোধী দল। বর্তমান বিশ্বে হানাফি মাযহাবের বিরুদ্ধে, দেওবন্দি উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা দল সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, হানাফি মাযহাবের বিরোধিতা করা, দেওবন্দি উলামায়ে কেরামের বিরোধিতা করা। মানুষ বলে আল্লাহ আল্লাহ জিকির করলে পরে লাভ হয়, ঈমান বাড়ে, আর তারা বিরোধিতার জন্য বলে আল্লাহ আল্লাহ জিকির করলে পরে বেঈমান হয়ে যায়। গোটা দুনিয়ার মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে পরে ইমানদার হয়, আর তারা বিরোধিতার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে পরে বেঈমান হয়ে যায়। গোটা দুনিয়ার মানুষের মহব্বত আর ভালোবাসার পরিচয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, আর তারা বিরোধিতার জন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলে পরে বেদাত হবে। এইভাবে প্রত্যেকটি বিষয় হানাফি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম যদি বলে আমিন আস্তে বলতে হবে, তখন তারা বলবে আমিন জোরে বলতে হবে। দেওবন্দি উলামায়ে কেরাম বলে নাভির নিচে নামাজে হাত বাঁধবে, তারা বলে বুকে হাত বাঁধবে। দেওবন্দি উলামায়ে কেরাম বলে তারাবির নামাজ 20 রাকাত, তারা বলে তারাবির নামাজ অন্যভাবে পড়তে হবে। দেওবন্দি উলামায়ে কেরাম বলে বিতির নামাজ 3 রাকাত, তারা বলে অন্যভাবে পড়তে হবে। তাদের একমাত্র উদ্দেশ্য হইল দেওবন্দি উলামায়ে কেরাম হানাফি উলামায়ে কেরামের সঙ্গে বিরোধিতা করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে পরে মুসলমান হয়। শুধুমাত্র এইটুকু বিরোধিতা করার জন্য 250 পৃষ্ঠা একটা বই লিখেছে এবং প্রমাণ করেছে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে পরে বেঈমান হয়ে যাবে। তার ছল ষড়যন্ত্র প্রকাশ করার জন্য ওরা বলে এই বিষয়ে হাদিস নাই, ওই বিষয়ে হাদিস নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিষয়ে হাদিস নাই, তারাবির নামাজ 20 রাকাত হাদিস নাই, শবে বরাতের হাদিস নাই, নাবির নিচে হাত বাঁধতে হবে এই বিষয়ে হাদিস নাই, হাদিস নাই, হাদিস নাই, মুখস্থ একটা শব্দ। যখন আমরা হাদিস পেশ করি তখন বলে হাদিস দুর্বল, আর যখন আমরা প্রমাণ করি হাদিস দুর্বল নয়, বুখারীতে আছে, কুরআন শরীফের মধ্যে এটার প্রমাণ আছে, অন্যান্য হাদিসের কিতাবে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে, তখন তারা যুদ্ধ, অশ্লীল এবং অপপ্রচার এবং গালাগালিতে লিপ্ত হয়। ঠিক কিনা বলে? ওই যে শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিস আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তখন বলল, শবে বরাত পালন করার জন্য মসজিদে সময়ে কাটানোর চাইতে বেশ্যাখানায় সময়ে কাটানো উত্তম। বলেন নাউজুবিল্লাহ। এইরকম কতগুলি উদাহরণ আমি পেশ করতে পারবো, কিন্তু আজকে এই উদাহরণ পেশ করা আলোচ্য বিষয় নয়। প্রত্যেক বিষয়ে আমার বই প্রচার চালাইছে, প্রত্যেকটি বিষয়ে আমি স্বতন্ত্রভাবে বই লিখেছি। তারা কিভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, ইদানিং যেই কাজগুলি তারা করেছে, আমরা সবাই জানি কুরবানি করা ওয়াজিব অথবা সুন্নত। কোরআন শরীফের আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর এক নাগারে কুরবানি করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আছে, যদি সময়ের আগে কুরবানি দেওয়া হয় তাহলে কুরবানি হবে না, আবার দিতে হবে। এরকম অনেকগুলো দলিল আছে। আর কথিত গবেষক তিনি বলেছেন, আপনি যদি কোটিপতি হন আর কুরবানি না করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। বিরোধিতার জন্য বিরোধিতা, এবং হাদিসের মধ্যে দলিল আছে কাপড় নামাজের জন্য পবিত্র হতে হবে, মানুষের মলমূত্র এবং অন্যান্য পশুর মলমূত্র এগুলি অপবিত্র। দলিল আছে। আমি বই পুস্তক লিখেছি এই বিষয়ে, আজকেও যে আর্টিকেল ছাপানো হবে সেটাতে আমি লিখে দিয়েছি। আর কথিত গবেষক বলছেন, গাভীর এক বালতি পেশাবের মধ্যে আপনার চাদরটা ভিজিয়ে নেন আর আপনি নামাজ পড়েন, আপনার কোনো সমস্যা হবে না। এই হইল বিরোধিতার জন্য, শুধুমাত্র বিরোধিতা। বিরোধিতার জন্য একটা বই, এই বইয়ের নাম হইল ইমাম আবু হানিফা বনাম আবু হানিফা, মৌলানা মুফতি আব্দুর রৌফ। এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বই আবু হানিফা বেঈমান, আবু হানিফা কাফের, আবু হানিফা জহমিয়া এগুলি লিখেছে। আমি কেন মুসলিম হইলাম? সুজাউল হক নব মুসলিম। আমি এই বই হাতে নেওয়ার পরে বুঝতে পেরেছিলাম বা চিন্তা করছিলাম সে এখন মুসলমান হয়েছে। বইটা পড়ে দেখবেন, গোটা বইয়ের মধ্যে সে আলোচনা করেছে সে হানাফি ছিল, সে এখন মুসলমান হয়েছে। আমাদেরকে তারা মুসলমান মনে করে না। 14টা মাসালা বংশাল থেকে প্রকাশ করেছে হানাফি মাযহাবের, এবং এখানে শিরোনাম দেওয়া আছে শরীয়তের নামে জালিয়াতি। আমরা হানাফি মাযহাব মানি নাকি জালিয়াতি করি? বলেন, আপনারা কি জালিয়াতি করেন নাকি কোরআন এবং হাদিস মানেন? হানাফি মাযহাবের লিখেছে, বংশাল থেকে প্রকাশ করা হয়েছে। আমি ঠিকানা সহকারে, মোবাইল নাম্বার সহকারে এখানে আছে, আমি এখন বলার প্রয়োজন মনে করি না। হানাফি মাযহাবের মাসআলাই প্রমাণ করে এরা মুসলিম নয়। তাহলে আপনারা কি মুসলমান? আপনাদেরকে তো তারা মুসলমানও মনে করে না। হাজার হাজার পোস্টার, বিজ্ঞাপন, বই পুস্তকের মাধ্যমে লিফলেট এবং কত রকমের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। এই যে দেখেন একটা কাগজ, তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাতের যদি একটা দলিল দিতে পারে তাহলে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আপনারা কি চ্যালেঞ্জ কবুল করার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকতে হবে। আমি প্রত্যেকটা বিষয়ের উপরে স্বতন্ত্র আলোকভাবে করেছি 2000 ইংরেজি থেকে। এই বই ইলিয়াসি তাবলিগ বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগ। এর অর্থ হলো ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তাবলিগ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলিগ এক নয়। আপনারা কি রাসূলের তাবলিগের বাইরে অন্য কোনো তাবলিগ করেন নাকি রাসূলের তাবলিগ করেন? এই বিষয়ে আমরা কি করব? আমরা উলামায়ে দেওবন্দের উত্তরসূরি, দারুল উলুম দেওবন্দ এবং
আকাবিরে দেওবন্দ একটা সংগ্রামী কাফেলার নাম। প্রত্যেকটি বাতিলের মোকাবেলায় দারুল উলুম দেওবন্দ যথাযথ পদক্ষেপ নিয়েছে যথাসময়ে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেকটি বাতিলের মোকাবেলায় যথাযথ পদক্ষেপ যথাযথ সময়ে নিয়েছে। দারুল উলুম দেওবন্দের শতবার্ষিকীতে মুফতি আজম পাকিস্তান মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাই বলেছিলেন, 4টি মূলনীতির উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে: তাওহীদে খালেস, আল জিহাদু মা আদাইল্লাহ, আত তাআল্লুকু মা আল্লাহ, ইতাআতুস সুন্নাতি রাসূলিল্লাহ। এবং সাথে সাথে তিনি বলেছিলেন, যারা নাকি 4টা মূলনীতির উপরে থাকবে, গোটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন দেওবন্দে আসছে অথবা আর যারা দারুল উলুম দেওবন্দে পড়ায় অথবা দারুল উলুম দেওবন্দের মুহতামিম অথবা দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হয়েছে, 4টা মূলনীতি তাদের মধ্যে নাই, তারা দেওবন্দি নয়। আমাদেরকে বুঝতে হবে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আগে 1246 হিজরি বা 1831 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাই যখন বালাকোটের দিকে যাচ্ছিলেন, তখন তার দলের মধ্যে একটা লোক তার এই যাত্রাকে ব্যাহত করার জন্য লামাযহাবী মতবাদের বিভিন্ন রকমের কথাবার্তা উলামায়ে দেওবন্দ এবং আরব আজমের সমস্ত উলামায়ে কেরাম প্রায় ঐক্যবদ্ধভাবে তাকে হত্যা করার ফতোয়া দেয়। আর সে জানে বাঁচিয়ে পলাইয়া বেনারস দেয়া তার আস্তানা তৈরি করে এবং তার একটা নতুন দল তৈরি করে। সেই নতুন দলের নাম হলো আহলে হাদিস। আর এই দলের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল ছিলেন সর্বপ্রথম সেক্রেটারি জেনারেল মোহাম্মদ হুসাইন বাটালবি। সেই মোহাম্মদ হুসাইন বাটালবি দারুল উলুম দেওবন্দের সদর গেটের সামনে বিশাল বড় একটা পোস্টার টানিয়ে দিয়েছিল 10টা মাসালা লিখে। আর এই 10টা মাসালার নিচে সে লিখে দিয়েছিল যে এই 10টা মাসালার পক্ষে যদি কেউ কোন রকমের দলিল পেশ করতে পারে তো ফি আয়াত ফি হাদিস হর হাদিস ও হাদিস কি বদলে মে দেंगे। ওই চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জের সাথে সাথে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এর জবাবে সাথে সাথে বই লিখেছিলেন। তার নাম হলো আদিল্লায়ে কামেলা। তার নাম হলো উলামায়ে দেওবন্দ, যারা নাকি ঘুমে থাকে না, কাজ করে। আর আজকে আদ-দেওবন্দিয়া, অনুরূপভাবে জুহুদ উলামায়ে হানাফিয়া, অসংখ্য বই আছে যে বইগুলির শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে দেওবন্দেরকে কাফের, বেঈমান, মুহাররিফ, খুরাফাত আছে। আমরা আজকে কোথায়, কেন আমরা ঘুমিয়ে আছি? বাংলাদেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে কি করতেছে আমি নাম বলবো না। এই বইটা 3জন বড় বড় আলেমের বিরুদ্ধে একটা পর্যালোচনা এবং চ্যালেঞ্জ হিসাবে লেখছে। এই বইয়ের লেখকের নাম হলো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। এই বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের প্রসিদ্ধ একজন মুফতির, আমি নাম বলবো না, একটা কথার প্রসঙ্গে কি লেখছে শুনেন, আমাদেরকে বুঝতে হবে। লিখেছে, এরূপ একখানা গ্রন্থ মুফতি সাহেব দেখাতে পারলে তাকে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুধু তিনি কেন, সারা বিশ্বের হানাফি মাযহাবের যত বড় বড় মুফতি, মুহাদ্দিস, ফকিহ ও শাইখুল হাদিস রয়েছেন, তাদের যার এবং যত জনের ইচ্ছা সহযোগিতা নিতে পারেন। আর এর চ্যালেঞ্জ বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। পর্যালোচনা ও চ্যালেঞ্জ এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 13। এইরকম অসংখ্য বই, পুস্তক, লিফলেটের মাধ্যমে আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যাচ্ছে প্রতিনিয়ত। এই মুহূর্তে আমার স্মরণ হয় মুফতি আব্দুর রহমান, মুফতি আজম বাংলাদেশ। তিনি 2000 ইংরেজিতে তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলীকে এবং অন্যান্য দেশীয় এবং বাহিরের দেশের উলামায়ে কেরামদেরকে সমাবেশ, বাতিলের মোকাবেলায় একটা সমাবেশ করেছিলেন। আমরা যদি সেদিন সচেতন হইতাম তাহলে হয়তো আজকে এই পরিস্থিতি হতো না। আমি একটা বই দেখে 2 মিনিটে আমার কথা শেষ করতেছি। এই বইটা আপনারা দেখতেছেন, বইয়ের মধ্যে কি লেখা আছে? বইয়ের শিরোনাম হলো গিরাওয়ালা বাম্বু। বুঝতেছেন? বইয়ের শিরোনাম কি? গিরাওয়ালা বাম্বু। জানি না এটা কোন দেশের ভাষা, কোন এলাকার ভাষা আমি বলতে পারবো না, তবে মতলবটা মোটামুটি বুঝে এসেছে। গিরাওয়ালা বাম্বু। এই বইয়ের 24টা পৃষ্ঠার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে উলামায়ে দেওবন্দকে বাম্বু দিয়েছে।
আমরা কখন সজাগ হব? এক লোক বিবাহ করেছে, 30 বছর, বাচ্চা হয় না। বউয়ে বলছে তুমি আরেকটা বিবাহ করে নাও, এখন আরেকটা বিয়ে করছে, 2 বউয়ের একসাথে বাচ্চা হইব। বড় বউয়ের একটা বাচ্চা হয়েছে, আবার এখন ছোট বউয়েরও বাচ্চা হয়েছে। বড় বউ বউলের মধ্যে বাচ্চাকে গোসল করায় আর বলে, বাবারে তুই তো দুনিয়ার মধ্যে আইলে, কিন্তু মার উপরে সতীন উঠাইয়া আইলে, ঠিক না? বাতিলের মোকাবেলায় সচেতন হবে, জানি না কখন সচেতন হবে। আমার ধারণা এবং বিশ্বাস তারা সহজে জাগবে না, সচেতন হবে না। গিরাওয়ালা বাম্বু খাইলে পরে জাগবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর, জাযাকুমুল্লাহ, মারহাবা। আমি রাবিয়াতুল ওয়াইজিন সংশ্লিষ্ট যারা আছেন, উপদেষ্টা এবং